আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আপনাদেরকে কেবল কার দেখাতে। আমরা প্যারিসের পাশে ক্রিটাইলে কেবল কার চড়তে চলে আসলাম। আমি এবং আমার রানাভাইকে সাথে নিয়ে বললাম যে আজকে রবিবার ছুটির দিন আছে, একটু ঘুরে আসি। আর এখানে আসবো অনেক দিন থেকে চিন্তা ভাবনা যে এই কেবল কারটা চড়বো। এটা মাস তিনেক হয় এটা উদ্বোধন হয়েছে। ইলদুফন্স মোবিলিটিজের আন্ডারে আর কি কেবল কারটা চালু হয়েছে সাধারণ যাত্রীদের জন্য। তো এটা সাধারণ যাত্রীর চেয়ে দর্শনার্থীরাই বেশি এখন চড়তেছে, যেটা দেখলাম আজকে অনেক লোক ছিল। তো মোটামুটি খুব ভালো একটা জায়গা প্লেস। আপনারা দেখবেন পুরো ভিডিওতে আমরা চারপাশ এবং কেবল কার চড়া চারপাশের দৃশ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন। আমরা এই যে কেবল কার ছাড়ার সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম যে জাকুনিটা কেমন অনুভব হয় সেটা দেখার জন্য। তো সাধারণ মেট্রো রেলের মতোই, তেমন একটা জাকুনি নেই, একটু চলতেছে, ভালো লাগতেছে। আর দৃশ্যটা, প্রাকৃতিক যে দৃশ্যটা, এটা খুবই সুন্দর। এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতেছিল। চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর। আমি এদিক ওদিক চতুর্দিক উপরে নিচে তাকাচ্ছি, দেখতেছি, খুবই ভালো লাগতেছিল। আসলে ছুটির দিন এভাবে ঘুরলে অনেক ভালো লাগে। তো ঘুরতে বের হয়েছি আমি রানাভাইকে নিয়ে। আমরা দেখতেছি কেবল কার যাচ্ছে আমাদের পাশ দিয়ে, উল্টো ডিরেকশনেরটা। আর আমাদের সামনে যাচ্ছে, পিছনে আসতেছে। এইভাবে আমি দাঁড়াচ্ছি, বসতেছি, রানাভাইয়ের সাথে কথা বলতেছি। এভাবে করে রানাভাই আমার ভিডিও করতেছে। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের হয়তো দেখে ভালো লাগবে। তো আপনাদেরও যদি মন খারাপ হয়, ছুটি পান, তাহলে আপনাদের পরিবার নিয়ে, পরিজন নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে বা রুমমেট নিয়ে আপনারা ঘুরতে যেতে পারেন। কারণ ঘুরলে মনটা অনেক সুন্দর হয়, মন ভালো হয়ে যায়, মন ফ্রেশ হয়, ভালো লাগে। ঘোরাঘুরি করা খুবই ভালো। তো আমরা আসলে চারপাশ দেখতেছি, এনজয় করতেছি এবং ফিল নিতেছি আসলে যে কেবল কারের ফিলটা। আর বাস্তবিক করতে আজকে আমি প্রথম এই কেবল কারটা চড়লাম আর কি। অনেক দিন থেকে আসবো চিন্তা করতেছিলাম, কিন্তু আসা হয় না ব্যস্ততার জন্য। তো আজকে ফাইনালি রানাভাইকে বললাম যে না, আজকে যেতেই হবে। তো চলে আসলাম। দেখতে থাকুন, আপনারা উপভোগ করুন। কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে সেটাও জানাবেন। এবং যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি দাঁড়াচ্ছি, বসতেছি, আসলে খুবই ভালো লাগতেছে এবং খুবই এনজয় করতেছি। বিষয়টা হচ্ছে চারিদিকের যে দৃশ্যটা, চারপাশের যে মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশ, যেটা হচ্ছে নিচের দিকে গাড়ির লাইন, তারপরে কয়েক জায়গায় ট্রেনের লাইন, কেবল কার চলতেছে। তো দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এই যে বিষয়গুলা, যে ঘোরাঘুরি করা মাঝে মধ্যে সুন্দর পরিবেশে, এই জিনিসগুলো আসলে মনটাকে ফ্রেশ করে দেয়, একদম পুরোপুরি চাঙ্গা করে দেয়, ভালো লাগে। তো ছুটির দিন আসলে এভাবে কাজে লাগানো উত্তম। আমি প্রায় ঘুরতে বের হই, কিন্তু ভিডিও করা হয় না আসলে, কারণ আমি ওই ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। যদি ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হইতাম তাহলে ভিডিও করতাম। তবে চেষ্টা করব, যদি আপনারা উৎসাহ দেন তাহলে আপনাদের জন্য ভিডিও করব ইনশাল্লাহ। তো এখন ছোট্ট একটা গজল শোনাবো কেবল কারের মধ্যে দাঁড়িয়ে। গজল ইসলামী সঙ্গীত আর কি, তেমন একটা পারি না, তারপরেও চেষ্টা করি, দেখি কেমন হয়। যদিও বা তেমন সুন্দর হবে না, কারণ আমার গলা ওই ধরনের না। কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি, রইলাম তোমার চরণের আশায় ও গো নবীজি, রইলাম তোমার চরণের আশায়, রইলাম তোমার চরণের আশায় ও
গো নবীজি, রইলাম তোমার চরণের আশায়। তো কেমন লাগলো আমার এই ইসলামিক সঙ্গীতটা আপনাদের অবশ্যই জানাবেন। আর আমার গলাটা আসলে তেমন সুন্দর না, তো আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো আবারও। তো সবাই দেখেন ভালো লাগে কি না। কোনো এক সময় আসলে আমি আফজলের জন্য এগুলা স্বপ্নই ছিল। আজকে আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়ায় আজকে এই যে স্বপ্নের শহর প্যারিসে কেবল কারের মধ্যে ঘোরাঘুরি করতেছি, এটা আসলে চিন্তা করতেও নিজের কাছেই অবাক লাগে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে যে বলে প্রকাশ করার মতো না। এবং আপনাদের দোয়া ভালোবাসা এত পেয়েছি আল্লাহর রহমতে, তাও বলে বোঝানোর মতো না। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি, যারা আমার জন্য এত অক্লান্ত দোয়া করেছেন। বিশেষ করে দোয়া করেছেন, সবচেয়ে বেশি হচ্ছে মানুষের দোয়াটাই আমার কাম্য। আপনারা দোয়ায় রাখবেন আমাকে সবসময়, যাতে করে আমার দ্বারা সমাজের সামান্যতম ভালো কাজ হলেও হোক। আমি এই কাজটাই চেষ্টা করি, এটাই করার জন্য, সমাজের জন্য অন্তত ন্যূনতম ভালো কিছু করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। এবং সবশেষে দোয়া চাই আপনাদের কাছে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।